রাজ্যে পা রেখেই স্পষ্ট করে দিয়েছেন এবার মরণ কামড় দিতে হবে, কোনো ফাঁক রাখা যাবে না, ঝাঁপিয়ে পড়তে হবে লড়াইয়ের সামান্য জায়গা পেলেই। বাংলা দখলের জন্য সেনাপতি অমিত শাহ যে কড়া হাতে লড়াইয়ে নামবেন দলবল নিয়ে তা স্পষ্ট হয়ে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যার পাল্টাও দিয়েছেন নতুন স্লোগান তুলে, খেলা হবে ফাটাফাটি। 3 মাস পর বাংলার বিধানসভা নির্বাচন, ফাটাফাটি লড়াইয়ের জন্য তৈরি বঙ্গ বিজেপিও। ভোটের দিকে তাকিয়েই সাংগঠনিক বিষয়ের পাশাপাশি ভোট প্রস্তুতিতে প্রবল জোর দিচ্ছে রাজ্য বিজেপি। মিডিয়ার খবর, ইতিমধ্যে 294টি আসনে প্রার্থী হতেছে, হাজারের বেশি জীবনপঞ্জি দলের কাছে জমা পড়েছে। পশ্চিমবঙ্গে বিজেপির নির্বাচনী পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদব এবং তাঁর সহকারী বিপ্লব দেব রাজ্য নেতৃত্বের সঙ্গে প্রার্থী বাছাই সংক্রান্ত বিষয়ে আলোচনা করছেন। প্রার্থী বদল, প্রার্থী বাছাইয়ের কৌশল নিয়ে চর্চা রয়েছে বিজেপির অন্দরে। জানা যাচ্ছে, গতবারের মতো এবার আর নেতাদের হাতে নয়, রাজ্য বিজেপি দফতরে অফিস সম্পাদকের কাছে হাজারের বেশি জীবনপঞ্জি জমা পড়েছে। কেন? ইদানিং বিজেপি বিভিন্ন পেশাদার সমীক্ষক সংস্থার থেকে বাস্তব পরিস্থিতি সংক্রান্ত রিপোর্ট নেওয়া শুরু করেছে। অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পরে নজর রাখা হয় বিভিন্ন এজেন্সির রিপোর্টে, তার ভিত্তিতে নিয়মিত খোঁজখবর নেওয়া চলছে। বিধানসভা আসন পিছু অন্তত 3 জন প্রার্থীর নাম সর্বোচ্চ নেতৃত্বের কাছে পাঠাচ্ছে সংশ্লিষ্ট সমীক্ষক সংস্থা। নজর রাখা হচ্ছে দলের জেলা ও রাজ্য স্তরের রিপোর্টেও। প্রাথমিকভাবে ঠিক হয়েছে প্রার্থী তালিকায় অন্য দল থেকে আসা এবং তারকা মুখ যথাসম্ভব কম রাখা হবে। পুরনো, পরিচিত ও বিতর্কহীন মুখকেই গুরুত্ব দিচ্ছে সংঘ। বাংলার নির্বাচনের ধরন যে দেশের অন্যান্য রাজ্যগুলোর থেকে কিছুটা হলেও আলাদা তা বিজেপি ভালোই বুঝেছে। মিডিয়ার খবর, জনপ্রতিনিধিদের কাজকর্ম সহ নানান বিষয়ে সমীক্ষক সংস্থার রিপোর্টে গুরুত্ব দেওয়া হচ্ছে। বলা হচ্ছে, বিধায়কদের কেউ কেউ বাদ যেতে পারেন, আসন বদলের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সোজা কথায় বিজেপি এবার ঠিক করে ফেলেছে, প্রতীক দেখে ভোট হবে, প্রার্থী দেখে নয়। নেতা একজনই, নরেন্দ্র মোদী। 2021-এর তুলনায় এবার পরিস্থিতি কঠিন, কারণ তৃণমূলও যে প্রবল লড়াই করবে তা নিয়ে এক প্রকার নিশ্চিত বিজেপি। তাই নির্দিষ্ট সমীক্ষার ভিত্তিতে সময় থাকতে থাকতে পরিস্থিতি বোঝার চেষ্টা হচ্ছে। একই সঙ্গে অবশ্য বিজেপি শিবির এও মনে করছে এসআইআর এর সুফল খানিকটা পাবে। মোদ্দা কথা, 2021 সালে যা করতে পারেনি বিজেপি, এবার তাই করে দেখাতে চাইছে। এ নিয়েও কোনো সন্দেহ নেই, বিজেপির সংগঠন আগের থেকে অনেক মজবুত। ধর্মীয় মেরুকরণ যে লাভজনক হয়ে ভোট বাক্সে ধরা দিতে পারে তার সম্ভাবনাও দেখা দিয়েছে বলে মনে করা হচ্ছে। গতবার 77 আসনে থেমে যাওয়া বিজেপি তাই এবার 177 ম্যাজিক ফিগারকে মুঠোয় ধরতে চাইছে।